আমাদের নেত্রী দেশমাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাদের অবিচল আস্থা ধরে রেখে আগামী দিনের জাতীয় নির্বাচনে যেতে নিশ্চয়ই এই শ্রমিক শ্রেণী, এই কর্মী বাহিনীকে, বিশাল কর্মী বাহিনী, প্রায় কর্মচারী কর্মী বাহিনী সব যদি ধরেন, ইট ইজ মোর দেন 70 লাখ ফ্যামিলি যদি হয়, তার কত কোটি ভোটার হয়। কাজেই সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার সংগঠন জেটেপ। কাজে আপনাদের শক্তি অনেক বোঝার চেষ্টা করেন, নেতৃত্বের দূরদর্শিতা দিয়ে আপনাদের সদস্যদেরকে, আপনার কর্মী বাহিনীকে ঐক্যবদ্ধ করেন। তাহলেই কেবল বাংলাদেশ আগাবে। বাংলাদেশ আগালে আপনার জেটেবও আগাবে। বাংলাদেশ আগালে জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল ধানের শীষ আগাবে। কাজেই মনে রাখতে হবে, এই টেক্সটাইল সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। সব সময় সবার উপর দেশপ্রেম যেমন ছিল শহীদ জিয়ার, ঠিক তেমনি আপনাদের আমাদের প্রতিটি কর্মীর, প্রতিটি আমরা যারা সদস্য, আমরা যারা বিএনপির আদর্শ ধারণ করি, লালন করি, দেশপ্রেমের মধ্যে কোনো অবস্থাতেই একটু খাদও দেওয়া যাবে না। দেশপ্রেম এমন একটা জিনিস, এটি 100% দেশপ্রেমিক হতে হয়। এটার মধ্যে 99 আর 1 ভাগ করা যায় না। কাজে মনে রাখতে হবে, আপনারাই সেই মানুষ যারা আগামী দিনে বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠীর এমপ্লয়মেন্টের জন্য, অর্থাৎ তাদের কাজের সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছেন টেক্সটাইল। কাজে আপনারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করবেন, দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল নেতৃবৃন্দকে ইনশাল্লাহ গোপন ব্যালটের মাধ্যমে আগামী দিনে আপনারা নির্বাচিত না, দায়িত্ব দিবেন। দায়িত্ব কেউ ভাবার কারণ নাই, একজন জিতলেন আর একজন হারলেন তার অর্থ আপনি নাই, তা না। আপনাদেরকে কাউন্সিলররা দায়িত্ব দিবে ফর সার্টেন টাইম, 2 বছর 3 বছর, তারপর আবার দায়িত্ব অন্য মানুষকেও দিতে পারে। কাজেই মনে রাখতে হবে, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটির মধ্যে অনেকেই কম্পিট করবে, কিন্তু কোনো অবস্থাতেই রেষারেষি থাকবে না, প্রতিযোগিতা থাকবে। উদাহরণ সৃষ্টি করুন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, কাজেই আপনাদেরকে গণতন্ত্র চর্চা একটি উদাহরণ এক্সাম্পল হতে হবে। এবং মনে রাখবেন, 5ই আগস্টের পর এই প্রথম সংগঠন জেটেপ যেটি কাউন্সিল করছে, আপনাদের কাউন্সিল হতে হবে সুশৃঙ্খল, আপনাদের কাউন্সিল হতে হবে এমন একটি উদাহরণ সৃষ্টিকারী কাউন্সিল, যেটি দেখে আগামী দিনে অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো তাদের কাউন্সিল করতে উদ্বুদ্ধ হবে, আপনাদের কাউন্সিল থেকে শিক্ষা নেবে। আপনাদেরকে আমি এই মুহূর্তে, অর্থাৎ আজকের আনন্দঘন পরিবেশ কাউন্সিলের, এই 3য় জাতীয় কাউন্সিলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং সেই সাথে এই কাউন্সিল সার্থক হবে, নেতৃত্ব নির্বাচন এবং আপনাদের মধ্যে সহমর্মিতা